আজ ছিল কৌশিকী অমাবস্যা। আর আজকের দিনে আমরা কিন্তু আকাশদের বাড়ি যাচ্ছিলাম। তো দেখো এখানে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। আর মিষ্টি পুজো ছিল বলে প্রায় শেষের দিকে, তবু আমরা কিছু মিষ্টি নিয়ে আকাশদের বাড়িতে চলে আসলাম। আর গেটে ঢোকার সময় আমি অর্পিতা দেখলাম দাদু বসে রয়েছে। তো দাদুর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম। ভালো আছে তো? ভালো আছে তো? দাদু মজা করে আমাদের ভুলে গেছিল, এরকম একটা করছিল। তো আমরা এখানে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখো মায়ের দর্শন হয়ে গেছে। আর কাকিমাকে একবার জিজ্ঞাসা করে নিলাম কেমন আছে। তো তারপরে কিন্তু আমরা দেখছি মায়ের পুজো। এখানে দেখো কত সুন্দরভাবে নিষ্ঠার সাথে পুজো হচ্ছে। প্রতি বছর কিন্তু আমি ওদের বাড়িতে গিয়ে থাকি। আর এইবারে কিন্তু অর্পিতাও আমার সাথে চলে গেছিলো। আর এখানে আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। ও সারাদিন অনেক খাটাখাটনি করেছে মায়ের জন্য, মাকে সাজিয়েছে গুছিয়েছে আর পুজোর সরঞ্জাম অনেক এগিয়ে দিয়েছে। সেইগুলো আমি গল্প করছিলাম, ও আমাকে গল্প করে করে শোনাচ্ছিল কি করেছে সারাদিন। তো তারপরে দেখো এখানে ঢাকঢোল বাজিয়ে কিন্তু মায়ের আরাধনা চলছে। আর তারপরে দেখো ঠাকুরমশাই এসে আমাদের সকলকে টিপ পরিয়ে দিচ্ছিল। তো আমরা সবাই ঠাকুরের টিপটা নিয়ে নিচ্ছিলাম ভক্তি ভরে। এরপরে দেখো ভাইকেও ডেকে নিল ভেতরে পুজো দেওয়ার জন্য। ভাই চলে গেল ভেতরে পুজো দেবে বলে। আর তারপরে আমাদের গ্রুপের বাদবাকি মেম্বাররা কিন্তু সবাই চলে আসলো কিছুক্ষণ পুজো দেখে। তারপরে প্রসাদ খেয়ে চলো টাটা বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের জন্য শুভরাত্রি।